নিশ্চয়ই জানেন যে কুলদীপ নায়ার বহু আগেই লিখেছিল যে আজ হোক কাল হোক বাংলাদেশকে ভারতের সাথে আসতেই হবে। সেখানে খালেদা জিয়া হয়তো একটু বাদ সাধবেন, কিন্তু শেখ হাসিনা বাদ সাধবেন না। চুরি করে ক্ষমতায় আসছেন, ওনাকে যদি তালাক না দেয় তাহলে এই আওয়ামী লীগ আস্তে আস্তে আরো খাদের কিনারে চলে যাবে, কারণ এখন অলরেডি ওনাদেরকে 90% মানুষ ঘৃণা করে। মনির ভাইকে একটি প্রশ্ন করতে চাই। মনির ভাই, আপনি আমাদের প্রিয় নেতা, অনেক অত্যাচার সহ্য করেছেন এ পর্যন্ত। আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেক জিয়াকে দেশে ফিরে আনার জন্য যে প্রচেষ্টা করতেছে, আসলে সেটা কি কথার কথা নাকি বেনজির ইস্যু, আজিজ ইস্যু এবং কোরবানির যে দ্রব্যমূল্য বৃদ্ধি, পেঁয়াজ, রসুন, আদা, মশলা, এগুলোর যে দ্রব্যমূল্য বৃদ্ধি, এগুলাকে ওভারটেক করার জন্য, ঢাকা দেওয়ার জন্য তিনি এই আবিষ্কারটা করলেন কিনা আমাদেরকে একটু জানাবেন। আর আমি আফসারি ভাইকে অসাধারণ টকশোতে অসাধারণ বক্তব্য রাখেন উনি। ওনার সাথে আমি অনেকবার অনেক প্রশ্ন করেছি বিভিন্ন পর্যায়ে। আপনি একজন জেনারেল মানুষ, আমি আপনার অভিজ্ঞতা থাকতে অনেক অভিজ্ঞতা থাকবে ভারত সম্পর্কে। ইতিপূর্বে আমাদের প্রধানমন্ত্রী ভারতে সফর গিয়েছে অনেক আগে, একবার ওনাকে মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করেছে, উনি তিলক লাগিয়ে আসছিলেন। এইবার যখন গেছেন, এবারও ওনাকে একটি পত্রিকায় মুখ্যমন্ত্রী বলেছেন। আমাদের আশেপাশে শুধু ভারতের আশেপাশে শুধু বাংলাদেশ না, ভুটান আছে, নেপাল আছে, শ্রীলঙ্কা আছে, এদের প্রধানমন্ত্রীরা ওখানে গেলে কোনোদিন মুখ্যমন্ত্রী বলে না। আমাদের দেশের প্রধানমন্ত্রীকে কেন মুখ্যমন্ত্রী বলে, একটু আলোচনা করবেন আপনি। সম্মানিত আলোচক জনাব আফসারি সাহেবের দৃষ্টি আকর্ষণ করে ওনার কাছে প্রশ্ন রাখতে চাই, কারণ আমি এই টকশো থেকে আমি খুব আগ্রহী হয়ে শুনি যখন সুযোগ হয়। তো সেখানে দেখি যে এই টকশোতে আজকে সেরকম দেখছি না, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে চরম মিথ্যাচার ছাড়া আর কিছু হয় না। কিন্তু এই যে আফসার সাহেব আছেন, তারপরে এখানে যে ডক্টর মনিরুজ্জামান সাহেব আছেন, ওনাদের মুখ থেকে সেই চরম মিথ্যাচার কখনো শুনি না। ওনাদের দায়বদ্ধতা আছে, ব্যক্তিত্ব আছে, সম্মানবোধ আছে, কিন্তু চরম মিথ্যাচার এখানে করা হয়। তো আমি আফসার সাহেবের কাছে প্রথমে যে প্রশংসাটা মানে তার প্রাপ্য, সেটা হলো যে ওনার যে দলটা দিয়ে শুরু করেছেন, সে দলটা মাঠের থেকে সেই হেলমেট বাহিনীর পিটানি খেয়ে সে দলের সৃষ্টি হয়েছে রাস্তা থেকে প্রতিবাদ করে। সুতরাং সে প্রতিবাদী দল, সেটা নিয়ে আমরা আশার আলো দেখতেছিলাম যে গতানুগতিক দলের থেকে একটা ভিন্নতর একটা দল হবে, সেখানে আবার ধাক্কা খেয়েছে, ভাগ হয়ে গেছে। এটা আমাদের জন্য বেদনাদায়ক। আমার আশার জায়গায় একটু আমরা হজট খেয়েছি। তো তারপরে ওনারা আগামী দিনে আসবেন, করবেন, এটা প্রত্যাশা। তো ইতিমধ্যে প্রশ্ন করছি, ইতিমধ্যে আমি প্রশ্ন রাখছি যে ইতিমধ্যে যে একজন দর্শক বলেছেন একই রকম আমার প্রশ্ন, যে আজকে যে এই সরকার দেশটাকে এত অতল গহ্বরে নিয়ে গেছে, একটা দেশের সবচেয়ে বড় শক্তি হলো তার অর্থনীতি। ব্যক্তিগত পর্যায়ে হলেও পারিবারিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে তার অর্থনীতি শক্তিটা হলো সবচেয়ে বড় শক্তি। সেই অর্থনীতিতে ধ্বংস করে দিয়ে এখন ব্যাংক লুট হয়ে শেষ হয়ে গেছে। শেয়ার বাজার যে আজকে কোন পর্যায়ে আসছে, এই 25 জন সেই ইয়েকে এমডি কে পাঠানো সময় আলোচনা করেন তাহলে তো সময় হবে না। সে যেটা ভিক্ষা চলতে পাঠানো হয়েছে দেশ, এই যে অবস্থাটা, সেই অবস্থাটা যে একেবারে চরম অবস্থা, কোথাও কোনো অর্থ পাচ্ছে না, দেশ চালানোর মতো অবস্থা নাই। আমি গ্রামের বাড়িতে এখানে 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা 4 ঘন্টা বিদ্যুৎ থাকে, এই অবস্থা দাঁড়িয়ে গেছে। তো সেইটাগুলোকে চাপা দেওয়ার জন্যই আজকে এই ইস্যুটাকে আনা হয়েছে কিনা, এটা প্রথম কথা। আর একটু যোগ করতে চাই ভারত সম্পর্কে, যে ভারত এখানে সম্মানিত আলোচকরা নিশ্চয়ই জানেন যে কুলদীপ নায়ার বহু আগেই লিখেছিল যে আজ হোক কাল হোক বাংলাদেশকে ভারতের সাথে আসতেই হবে। সেখানে খালেদা জিয়া হয়তো একটু বাদ সাধবেন, কিন্তু শেখ হাসিনা বাদ সাধবেন না। কুলদীপ নায়ার, আমি রিপিট করলাম। তারপর ওই যখন বাজপেয়ী যখন তখন দিল্লিতে একটা মিছিল হয়েছিল, সেখানে ব্যানার ছিল যে আমাদের অটল সিংহ বটে লঙ্কা করিবে জয়, বাংলাদেশ ও নেপাল ভুটান কেন ভারতের বাইরে রয়। ব্যানারের ছবি সহপত্রিকা কাটিং আমার কাছে আছে।
তো ভারত আজকের থেকে না, বহু আগের থেকে, সেই 47 থেকে যখন ভাগ হয়েছে তখন থেকে, তারও আগে থেকে যদি বলি 1905 সাল থেকে আচ্ছা সিনাপা, আমার প্রশ্নটা হচ্ছে যে নানক সাহেব যে বলছেন তারেক রহমানকে তালাক দেওয়া, মানে বিএনপি কে পরামর্শ দিচ্ছেন যে তারেক রহমানকে তালাক দেন, হ্যাঁ, তারপরে তালাক দিলে বিএনপির আরো নেতা কারা আছে অন্য কাউকে নেতা বানানোর জন্য। আমি নানক সাহেবকে একটা প্রস্তাব দিতে চাই যে ওনাদের নেত্রী, মানে যিনি 3বার ভোট চুরি করে ক্ষমতায় আসছেন, ওনাকে যদি তালাক না দেয় তাহলে এই আওয়ামী লীগ আস্তে আস্তে আরো খাদের কিনারে চলে যাবে। কারণ এখন অলরেডি ওনাদেরকে 90% মানুষ ঘৃণা করেন, অর্থাৎ ভোট দেয় নাই। এই যে 2024 সালে 7ই জানুয়ারি, তাহলে 90% মানুষ যাকে ভোট দেয় নাই সে আর 10% আছে, আর যদি কিছুদিন থাকে তার এই পার্সেন্টেজটাও থাকবে না। অতএব আমার মনে হয় ওনাদের উচিত শেখ হাসিনাকে তালাক দিয়ে অন্য কোনো নেতৃত্ব এখানে নিয়ে আসা। আর দ্বিতীয় কথা আমি বলতে চাই যে ওনারা আমাদের এই তারেক রহমানকে নিয়ে যেটা জেলাসি শেখ হাসিনার, উনি সংসদে দাঁড়িয়ে বিভিন্ন সময় বিভিন্ন, শুধু তারেক রহমান কেন, তারেক রহমান ওনার এত ভয় কোথায়? কারণ ভয় হচ্ছে তারেক রহমান ইউনিয়ন পর্যায় থেকে রাজনীতি করে। 1991 সাল থেকে তারেক রহমান মাঠে ছিল, একটা কর্মী হিসেবে কাজ করেছেন। তারপর ইউনিয়ন পর্যায়ে মিটিং করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা শক্তিশালী দলে পরিণত করে 2001 সালে আবার পুনরায় ক্ষমতায় আনছেন। এই যে তার সফলতা, এইটা শেখ হাসিনা কখনো মানতে পারছেন না। শেখ হাসিনা তারেক জিয়ার কাছে এখানে পরাজিত, তার জন্যই শেখ হাসিনা সবসময় তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেন। এবং আওয়ামী লীগের গাত্রদাহ এটাই যে তারেক রহমানের সাথে শেখ হাসিনা কখনোই পারবে না। যদি এখন আমি বলি, শেষ করে দিচ্ছি আপা, যে একটা ছোট্ট ফেয়ার নির্বাচন দেন, ধরেন প্রেসিডেন্ট নির্বাচন সারা বাংলাদেশে, তারেক রহমান আর শেখ হাসিনার মধ্যে একটা নির্বাচন হবে, সেখানে তারেক রহমান 85% ভোট পাবে, আর 10 অথবা 15% ভোট পাবে শেখ হাসিনা। পেট পরাজিত হবে, এটা আমি আপনাকে লিখিত দিয়ে গেলাম। আর এটাই আমার শেষ কথা। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।